এবার থেকে শপথ নেন, সেটা যেই ধরনের আলেম হোক, যারা মসজিদে নামাজ পড়ায় তাদের উপর যদি কোনো হামলা হয়, যে হাত দিয়ে যে পা দিয়ে হামলা হবে, খোদার কসম ওই রকম সভাপতির হাত টেং কেটে দুই টুকরো করতে হবে। আমি সুন্নি, আপনি ওয়াহাবি, আপনি কওমি, তাতে আমার কোনো দুঃখ নেই। কিছুদিন আগে রহিস ভাইকে হত্যা করে শহীদ করে দেওয়া হয়েছিল, এটা গেল। কিন্তু আবার গতকাল দেখলাম একজন কওমি ইমামকে কিভাবে মারধর করেছেন। আসেন ভিডিওটা আমরা দেখি একটু। জাতীয় করতে ফাউন্ডেশন করতে গাই দিত সকল ইমামদের দিন না, আমার যেভাবে মারছে আমি আর সহ্য করতে পারি না। আমি কি করতাম? মেহরবানি করে আপনার একটু এগিয়ে আসুন। এখন কথা হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ায় তাদেরকে মনে করে একদম নিকৃষ্ট, তারা মানুষ না। তাদের সাথে সভাপতি, সেক্রেটারি অনেক বাহাদুরি। কিন্তু মনে রাখবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ায় তারা দুনিয়ার গোলামি করছে না, তারা আল্লাহর ঘরের গোলামি করতেছে, তারা মদিনাওয়ালার গোলামি করতেছে। আমি বলবো সেটা ওয়াহাবি হোক, সেটা সুন্নি হোক, সেটা যেই ধরনের আলেম হোক না কেন, যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায় তাদের উপর কেউ বড় কথা বললে, কোনো শালা হাত তুলে কথা বললে, আমরা চাই সেই হাত কেটে দুই টুকরো করে দেওয়া হোক। মসজিদের ইমাম খতিব দুনিয়ার গোলামি করতেছে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের গোলামি করতেছে। এত সাহস পাই কোথায়? রইস ভাইকে হত্যা করে দিয়েছে, আবার 2 দিন পরে কওমি ভাইয়ের উপর হামলা। তাহলে আমরা মুসলমান বসে বসে কি করব? যারা এলাকার মধ্যে রহমত নিয়ে আসতেছে, গজব থেকে আপনাদেরকে বাঁচাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ দিয়ে সেক্রেটারি, তোমরা কখনো 5,000 না 10,000 টাকা দিলে ওই মসজিদে চাকরি করবা? ওই আলেম তার কিছু নাই, আপনাদেরকে ভালো রাখার জন্য আজান দিচ্ছে, নামাজ পড়ছে, তার উপর হামলা করতেছে। আমি প্রতিবাদ জানাই, এটার সুস্থ বিচার হোক। এবার থেকে শপথ নেন, সেটা যেই ধরনের আলেম হোক, যারা মসজিদে নামাজ পড়ায় তাদের উপর যদি কোনো হামলা হয়, যে হাত দিয়ে যে পা দিয়ে হামলা হবে, খোদার কসম ওই রকম সভাপতির হাতটাই কেটে দুই টুকরো করতে হবে। তারপর আমাদের বাংলাদেশের মানুষ বুঝবে। আমি আবারও বলছি, সেটা যেই ধরনের আলেম হোক না কেন, তারা তোদের গোলাম না, তারা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের গোলাম। আমি সুস্থ বিচার চাই, সেটা কওমি হোক। ওনাকে এইভাবে, ওনার কান্না দেখে খুব খারাপ লাগছে। সেই একজন ইমাম, আমাদের আকীদাগত সমস্যা থাকতে পারে, কোরআন হাদিস নিয়ে কথা বলবো, তাই বলে এমন কোন শালার বেটা ইমামের গায়ের উপর হাত তুলবে, সেটা মুসলমান কখনো বসে থাকবো না। সুস্থ বিচার চাই। যে হাত তুলেছে তাকে পিটিয়ে পিটিয়ে মারতে হবে ইনশাল্লাহ। আপনারা শপথ নেন, সামনে থেকে যদি কোনো আলেমের গায়ের উপর হাত তুলে, মুসলমান বসে থাকবে না। যে হাত তুলবে সে হাত কেটে নিচে নামিয়ে দিব, হাতে ধরাইয়ে দিব, এটাই মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।